চলে এসেছি আজকে আমরা আবার পাইথনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমরা সরাসরি পাইড্রয়েড 3 অ্যাপটি ওপেন করে নেব এবং আজকে আমরা শিখব প্রোগ্রাম ফ্লো এবং আউটপুট কিভাবে দেখাতে হয়। তো আমরা এর আগে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম করেছি, আমরা আউটপুট দেখিয়েছি হ্যালো ওয়ার্ল্ড। আজ আমরা প্রিন্ট ফাংশানের সিনট্যাক্সটি একটু ভালো করে বুঝবো। আমরা লিখি প্রিন্ট, তারপরে একটি ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, তার ভেতরে আমরা একটি কোটেশন মার্ক ওপেন অ্যান্ড ক্লোজ করে তার ভিতরে আমাদেরকে অ্যাকচুয়ালি আমরা যে আউটপুটটা দেখাতে চাই, আমি এখানে লিখছি মাই নেম ইজ, আমার নাম লিখছি আমি অভিষেক। অর্থাৎ আমি আউটপুটে যে কথাটা দেখাতে চাই সেটাই ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে। প্রোগ্রামটি এক্সিকিউট করানোর জন্য প্লে বাটনে ক্লিক করে আমরা আউটপুটটা দেখতে পারবো। যেমন এখানে আউটপুট দেখিয়ে দিয়েছে মাই নেম ইজ অভিষেক, ঠিক যে কথাটা আমাদের ডবল কোটেশনের মধ্যে লেখা ছিল। এবার দেখা যাক এই ডবল কোটেশনটা যদি আমরা না দিই তাহলে কি হবে। অধিকাংশ ছাত্রছাত্রী যে ভুলটা করে থাকে, অর্থাৎ এই ডবল কোটেশনটা না দিয়ে তারা সরাসরি প্রিন্টের ভেতরে টেক্সট লিখে এক্সিকিউট করতে চায় কোডটাকে। এই দেখো চলে এসছে এরর, কারণ প্রিন্টের ভেতরে যে সিনট্যাক্স ইন্টারপ্রেটার এক্সপেক্ট করে সেটা কিন্তু সে পাচ্ছে না। এবার যদি আমরা আবার এই কোটেশনটাকে ফিরিয়ে দিই তার জায়গায়, তাহলে দেখব প্রোগ্রামটা আবার সঠিকভাবে রান করছে। দেখো আমরা কোটেশন দিয়ে দিলাম, ডবল কোটেশন দিয়ে এবার আমরা এক্সিকিউট করছি, আবার আউটপুট পেয়ে যাচ্ছি মাই নেম ইজ অভিষেক। অর্থাৎ মেন সমস্যাটা হচ্ছে কোটেশনটা না দেওয়া। এবার আমরা একটু ট্রাই করি, ডবল কোটেশন না দিয়ে যদি আমরা সিঙ্গেল কোটেশন এখানে দিই তাহলে কি পাবো আমরা আউটপুটে। হতেই পারে আমরা একটু সিঙ্গেল কোটেশন দিয়ে দেখি। আমরা এখানে সিঙ্গেল কোটেশন দিলাম মাই নেম ইজ অভিষেকে, এবার এক্সিকিউট করছি। হ্যাঁ, এখনও তাই, এখনও সুন্দরভাবে আমাদের আউটপুট দেখাচ্ছে। অর্থাৎ আমরা প্রিন্টের ভেতরে যে টেক্সটটি ব্যবহার করব সেটি হয় সিঙ্গেল কোটেশনের ভেতরে অথবা ডবল কোটেশনের ভেতরে। আসলে সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশনের ভেতরে যদি আমরা কোনো টেক্সটকে রাখি, সেটি একটি বিশেষ ধরনের ডেটা টাইপ পাইথনের, যেটিকে বলা হয় স্ট্রিং ডেটা টাইপ। তো সবসময় প্রিন্ট স্ট্রিং ডেটা টাইপ এক্সপেক্ট করে।